আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি এইমাত্র আমার অফিসে কাজ শেষ করে চলে আসছি। আমার অফিসের বিল্ডিংয়ের ঠিক পেছনেই একটা গার্ডেন আছে, খুবই সুন্দর। এখানে চলে আসছি একটু হাঁটার জন্য। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা গার্ডেন, এবং এই সাইডে একটা লেকও আছে যেখানে অনেক বোটস আছে। সো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে আমেরিকার ওয়ার্ক কালচার আর বাংলাদেশের ওয়ার্ক কালচারের পার্থক্য। ওয়ার্ক কালচারের মধ্যে যে বিষয়টা নিয়ে স্পেসিফিকলি আলোচনা করতে চাই সেটা হচ্ছে মানুষের ব্যবহারের পার্থক্য। সো আমি বাংলাদেশে যখন চাকরি করতাম তখন একটা অ্যাকাউন্টিং ফার্মে একটা অডিট টিমের সাথে ছিলাম, কাজ করতাম। সো আমার ছোট্ট কাজের অভিজ্ঞতায় আমি একটা মন্ত্রণালয় অডিট করেছিলাম সরকারি, আর একটা ব্যাংক অডিট করেছিলাম। সো যে ব্যাংকটা অডিট করেছি সেটা হচ্ছে একটা মাল্টি ন্যাশনাল ব্যাংক। সো সেখানকারই একটা মজার অভিজ্ঞতা বলবো। যখন হচ্ছে আমি সেখানে আমাদের অডিট টিম আমরা কাজ করতে যেতাম, ওই ব্যাংকেরই খুবই উঁচু পজিশনের একজন মহিলা ছিল, হয়তো বা ডিরেক্টর বা সামথিং কিছু একটা হবে। আমি কখনো ওনার রুমে যাইনি। সো ওনার একটা রুম ছিল, রুমের দরজাটা সবসময় খোলা থাকতো, এবং উনি প্রতিদিন তিন কমপক্ষে 3 থেকে 4 জন এমপ্লয়কে ডাকতো সেই রুমে, ডেকে ওদেরকে ইচ্ছা মতো ঝাড়তো, ইচ্ছা মতো বকাঝকা করতো। কাজের কোনো প্রবলেম হলে মানে অনেক খারাপ ব্যবহার করতো, অনেক খারাপ ব্যবহার করতো, এবং সেটা আমার প্রথম চাকরি ছিল। সো এত খারাপ ব্যবহার আমি কখনো কল্পনাও করিনি যে মানুষের সাথে এইভাবে ব্যবহার করতে পারে। এনারা এত শিক্ষিত মানুষ, এত শিক্ষিত কর্মচারী। সো এভাবে ব্যবহার করাটা একটা খুবই আমার জন্য একটা আশ্চর্যজনক বিষয় ছিল। পরবর্তীতে আমি আমার বিভিন্ন বন্ধু এবং পরিচিত মানুষের কাছ থেকেও খোঁজখবর নিলাম যে ওদের ওখানে চাকরির কালচারটা কীরকম বা ব্যবহার কীরকম করে। সো প্রিটি মাচ সবার কাছ থেকে যেটা শুনলাম যে বেশিরভাগ মানুষের যেখানে চাকরি করে তাদের বস বলেন বা তাদের ম্যানেজার বলেন তাদের সাথে খারাপ ব্যবহার করে। হয়তোবা সবাই খুব খারাপ ব্যবহার করে না, বাট হচ্ছে যে মোটামুটি ব্যবহারটা খারাপ আর কি। এরপর আমি যখন আমেরিকা এসে চাকরি শুরু করলাম, তো এখানকার মানুষের ব্যবহার দেখে আমি আরও অবাক। এখানে মানুষ এত সুন্দর ব্যবহার করে আপনার সাথে যে আপনি আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যে ওরা কত সুন্দর করে আমার সাথে ব্যবহার করে। আমার সিনিয়র বলেন, ম্যানেজার বলেন, ডিরেক্টর বলেন, মানে ধরেন আমাকে কোনো কাজ দেবে সেটার জন্য ওরা এমনভাবে প্লিজ বলে বা এমনভাবে রিকোয়েস্ট করে, মনে হচ্ছে যে ধরেন আমি ফ্রি কাজ করতেছি, ওরা আমাকে দিয়ে ফ্রি কাজ করাচ্ছে, এরকমভাবে ওরা রিকোয়েস্ট করে। বাট আসলে কিন্তু তারা আমাকে বেতন দিচ্ছে, তাই না? আমি তো ফ্রি কাজ করছি না। কিন্তু এখানকার ব্যবহারের সাথে যখন আমি বাংলাদেশের কথাগুলো, বাংলাদেশের মানুষদের কথা শুনি, আমার বন্ধুদের বা আমার পরিচিত মানুষদের কথা শুনি, তখন আমার মনে হয় কি যে আসলেই পার্থক্যটা কতটা বেশি। আমি যেদিন প্রথম জয়েন করেছিলাম এই কোম্পানিতে, সেদিন ম্যানেজার নিজে আসছিল আমাকে রিসিভ করতে, আমাকে একটু ঘুরে দেখাইছিল, খুবই ভালো ব্যবহার করেছিল সবাই, খুবই ফ্রেন্ডলি। তখন একবার এরকমও হয়েছিল যে আমি কনফারেন্স রুমে গল্প করছিলাম আমার একটা সিনিয়রের সাথে, প্রবাবলি আমার দেশের ব্যাপারে গল্প করছিলাম যে আমি কোথা থেকে আসছি, আমার দেশের কালচার এবং ফুড কীরকম। সো তখন ওই কনভারসেশনে আরেকজনও জয়েন করেছিল, একটা র্যান্ডম পার্সন রুমে আসছিল। তো তার সাথে একসাথে আমরা সবাই মিলে গল্প করছি, আমি তাকে চিনিও না, সেও আমাকে চিনি না। বাট দেন অনেকক্ষণ গল্প করার পর, খুবই ফ্রেন্ডলি গল্প করার পর, সে আমাকে বললো তোমাকে আমি আগে কখনো দেখিনি, তুমি মেবি নিউ। সো আমি লাইক হ্যাঁ আমি নিউ, আমি এই কোম্পানিতে একদম নতুন জয়েন করেছি। সো তখন আমি আমার নাম বললাম, এবার আমি বললাম আপনি কে, হ্যাঁ মানে আপনার ব্যাপারে জিজ্ঞেস করেছিলাম আর কোনার ব্যাপারে। সো দেন উনি বলে কি হ্যাঁ আমার নাম হচ্ছে এটা এবং আমি হচ্ছে কোম্পানির ডিরেক্টর। তখন আমি খুব অবাক হলাম যে আচ্ছা, একটা মানে সে কোম্পানির ডিরেক্টর হয়েও সে খুবই সাবলীলভাবে আমার সাথে খুবই ফ্রেন্ডলিভাবে গল্প করেছে। এবং শুধু সেদিনও না, আপনার পরবর্তীতে যখনই আমি কোম্পানির এরকম খুবই হাই পজিশনে কারোর সাথে দেখা হয়, তারা সবাই খুবই আমার সাথে ফ্রেন্ডলি বিহেভ করে, গল্প করে, এবং খুবই 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 নাইস বিহেভ করে। এটা আসলে বলে বোঝানো যাবে না, মানে এটা আসলে ওদের কালচারে মানুষের সাথে ভালো ব্যবহার করাটাই স্বাভাবিক। এদেশে আপনি যদি কখনো কোনো সরকারি অফিসেও যান, আপনি কোনো একটা সার্ভিস নেওয়ার জন্য, ধরেন আপনার সোশ্যাল সিকিউরিটি কার্ড লাগবে বা আপনার ড্রাইভিং লাইসেন্স লাগবে, আপনি ওখানে গিয়েও আপনি এমন ভালো সার্ভিস পাবেন, এত ভালো ব্যবহার পাবেন, যেটা দেখে না বাঙালি হিসেবে আমরা খুবই আশ্চর্য হব। কারণ হচ্ছে আমরা তো ওইরকম ভালো সার্ভিস পেয়ে অভ্যস্ত না, তাই না? আমাকে আবার আমার অনেক বন্ধুরা জিজ্ঞেস করে আমি এদেশে কোনো ডিসক্রিমিনেশন ফেস করি নাকি, যেহেতু আমি একটা অন্য দেশের মানুষ এবং আমার ধর্মটা অন্য। সো সেই জন্য কি আমি কোনো ডিসক্রিমিনেশন ফেস করি নাকি? ওয়েল, আমার চাকরিতে, আমার কোম্পানিতে আমি এখন পর্যন্ত এরকম কোনো কিছুই ফেস করি নাই। সবাই খুবই রেসপেক্টফুল ওই ব্যাপারটাতে। যেমন
সবাই জানে যে আমি মুসলিম, যেটা আমি বলেছি। আর সো দেখা যায় কি যেদিন খাবার থাকে, আমাদের বাফে সিস্টেমের খাবার থাকে, সো কোনো আইটেম যদি পোর্ক থাকে, মানে শুকরের মাংস তো খায় আমেরিকান, জানেন। সো ওরা আগে আমাকে জানাতে যে আচ্ছা এই আইটেমটা তুমি খাবা না, কারণ এই আইটেমটা হচ্ছে যে তোমাদের রিলিজনে অ্যালাউড না আর কি। সো ওরা ওরা খুবই নাইস ওই দিক থেকে। এমনকি একদিন আমার মনে আছে যে আমি কোম্পানিতে একটু আর্লি বের হতে চেয়েছিলাম, কারণ হচ্ছে যে মসজিদে গিয়ে নামাজ পড়ে একসাথে ইফতার করবো, এরকম কিছু একটা জন্য। সো তখন আমি আমার সিনিয়র ম্যানেজারকে বলেছি যে আমি কি আজকে একটু আর্লি যেতে পারি, আমার একটু মসজিদে যেতে হবে আর কি। সো তখন খুবই নাইসলিভাবে আমার সিনিয়র ম্যানেজার আমার সাথে আমাকে বলছে যে দেখো, তোমার রিলিজনের ম্যাটারে কখনো তুমি আমাদেরকে জিজ্ঞেসও করার দরকার নেই, তোমার যদি কোথাও যেতে হয় তুমি চলে যাবা, কোনো সমস্যা নেই। সো খুবই মানে এটা আসলে আমি হয়তো ওভাবে সুন্দর করে বলতে পারতেছি না, বাট যেভাবে হচ্ছে যে আপনার এদেশের মানুষ ব্যবহার করবে আপনার সাথে, সেটা আসলে খুবই অবাক করার মতো। এবার কথা বলি বাংলাদেশের ওয়ার্ক কালচারের ব্যাপারে। সো বাংলাদেশে হয়তো বা ভালো ভালো কোম্পানিতে এখনও খুব ভালো ব্যবহার করা হয়, কিন্তু মিড লেভেলের কোম্পানি বা ছোটোখাটো ব্যবসা প্রতিষ্ঠান বলেন, ওখানে যেভাবে তাদের স্টাফ বা তাদের এমপ্লয়ীদের সাথে ব্যবহার করে, এটা খুবই দুঃখজনক যে এভাবে ব্যবহার করে। হ্যাঁ, মানলাম যে ওরা খুবই একটা ভালো পজিশনে আছে, হয়তো বা তারা কোম্পানির সিইও বা কোম্পানির সিনিয়র ম্যানেজার বা হয়তো বা একটা ব্যবসা প্রতিষ্ঠানের ওনার, বাট দ্যাট ডাজন্ট গিভ দেম এনি রাইট যে তাদের এমপ্লয়ীদের সাথে ওভাবে খারাপ ব্যবহার করাটা। আমি এখানে অনেক সময় আমি অনেক অহংকারও দেখতে পারি অনেক মানুষের মধ্যে, যে তাদের খুব একটা অহংকার, যে তারা হচ্ছে যে একটা বড় পজিশনে আছে, যে তারা আপনার পাশ দিয়ে হেঁটে গেলে আপনার দাঁড়িয়ে সালাম দিতে হবে, তাদেরকে রেসপেক্টটা দিতে হবে, এটা সেটা। হ্যাঁ, সো এই জিনিসটা এগুলো আমি অনেক শুনেছি। এবং হয়তোবা আপনি এমন জায়গায় হয়তোবা এমন কোথাও কাজ করেন বাংলাদেশে যেখানে হয়তোবা ওয়ার্ক কালচার খুবই ভালো, বাট মেজরিটি কেসেসে আমি শুনেছি এরকম বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান বলেন বা বেশিরভাগ কোম্পানিতে বলেন এরকম নাকি ভালো ব্যবহার করা হয় না আর কি। সো আপনি যদি এরকম কেউ হয়ে থাকেন যে হচ্ছে যে খুবই ভালো পজিশন আছেন বাংলাদেশে, চেষ্টা করবেন আপনার কর্মচারী বা আপনার এমপ্লয়ীদের সাথে ভালো ব্যবহার করার জন্য। কারণ আপনি যদি আপনার এমপ্লয়ীদের সাথে খারাপ ব্যবহার করেন, দিন শেষে কী হবে, সেটা কিন্তু আপনার কাজেরই ক্ষতি করবে বা আপনার ব্যবসা প্রতিষ্ঠানেরই ক্ষতি করবে। কারণ হচ্ছে যে তারা কখনোই মনোযোগ দিয়ে আপনার প্রতিষ্ঠানের জন্য কাজ করবে না বা আপনার প্রতিষ্ঠানের প্রতি লয়াল থাকবে না। মানে আপনি ভাবতেছেন আপনি একটা এমপ্লয়িকে বা একটা স্টাফকে আপনি ঝাড়ির উপর রাখছেন যাতে সে কাজটা তাড়াতাড়ি করে। হ্যাঁ, এতে দেখা যাবে কি যে ভিতরে সে আপনাকে অপছন্দ করবে এবং ভিতরে সে সবসময় অপরচুনিটি খুঁজতে থাকবে যে আচ্ছা আমি এখন তো অন্য কোথাও চাকরি পাচ্ছি না দেখে কাজটা করতেছি, বাট অন্য কোথাও পেলে আমি চলে যাব। সো এই চলে যাওয়া জিনিসটাও কিন্তু খুবই খারাপ। আপনারা যারা ব্যবসা সম্পর্কে ধারণা আছেন, আপনারা জানেন যে একটা এমপ্লয়িকে ট্রেন করা ইটস নট ইজি। মানে আপনি একটা সময় ইনভেস্ট করতেছেন, আপনি একটা ম্যানেজার হন, আপনি আপনার এমপ্লয়িকে একটা জিনিস ট্রেন করছেন আপনার কাজের প্রতি, এবং সে যদি চলে যায় সেটাও কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ভালো না। তো আপনারা যদি এভাবে খারাপ ব্যবহার করে থাকেন, আপনাদের এমপ্লয়িটা কিন্তু বেশি দিন থাকবে না। সো আমার ভিডিও যদি এরকম কেউ দেখে থাকেন যে একটা ভালো পজিশনে আছে কোনো কোম্পানিতে, যারা আন্ডার এমপ্লয়িজ আছে বা একটা ব্যবসা প্রতিষ্ঠানের ওনার, আপনাদের জন্য রিকোয়েস্ট, আপনারা আপনাদের এমপ্লয়ীদের সাথে ভালো ব্যবহার করবেন। ভালো ব্যবহার করতে কোনো টাকা খরচ হয় না। আপনাদের অহংকারকে সাইডে রেখে সবার সাথে খুবই ভালো ব্যবহার করবেন। মনে রাখবেন, অহংকারই পতনের মূল। আপনাদের সাথে যদি এরকম কোনো ঘটনা হয়ে থাকে বা আপনার পরিচিত কারোর সাথে এরকম কোনো ঘটনা হয়েছে যে তাদের ম্যানেজার বা বস তাদের সাথে খারাপ ব্যবহার করেছে, সেটার স্টোরিটা আমাকে জানাবেন কমেন্টে। আর আমার সাথে যদি অ্যাগ্রি করে থাকেন এই পয়েন্টসগুলোতে, তাহলে আমাকে সেটা জানাবেন, আর ডিসঅ্যাগ্রি করলেও জানাবেন, কোনো সমস্যা নেই। আজকে ভিডিওটা কোনো রকম প্রিপারেশন ছাড়াই করেছি। চেষ্টা করবো ইন ফিউচার ইনফরমেটিভ ভিডিও বানানোর জন্য, যে মাঝে মাঝে আপনাদেরকে কিছু তথ্য দিয়ে যদি সাহায্য করতে পারি, তাহলে সেক্ষেত্রে I'll be very happy. সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।